আসসালামু আলাইকুম। পাকিস্তানে কাশ্মীর নিয়ে কিছু কথা বলবো। এই কয়েকদিন আগেই ২৬ জন হিন্দুদের গুলি করে মারেছে পাকিস্তানি সেনারা। পর্যটক ছিল ভারতীয় নাগরিক। তারা এই ২৬ জন গুলি করার কারণে ২৬০ জনের মৃত্যু দেহ চাইছে ভারতের শুভেন্দু অধিকারী। এবং আমরা যারা ভারতীয় এবং সনাতন, আমরা ২৬০টা দেহ চাই জিহাদে। ২৬টা মেরেছে হিন্দু বলে, আমরা ২৬০টা দেহ চাইছি। ভারত মাতা কি। তারা যদি একজনের মাথা প্রতি ১০ জনের লাশ চায়, তাহলে বাংলাদেশে প্রতি বছর যে তারা হত্যা করে, গুলি করে বর্ডারে, তাহলে আমাদের একজনের প্রতি ২০ জনের লাশ চাওয়া উচিত এবং আমাদের হেরে করা উচিত। এদিকে আমি নিন্দা জানাই এ বিষয়ে যে এইভাবে মানুষ গুলি করে হত্যা করা উচিত না। এবং তারা কি করতেছে, ভারতের মুসলমানদের উপর যেভাবে নির্যাতন করতেছে, গুলি করে হত্যা করতেছে, সেই হিসেবে যদি একজনের প্রতি ১০ জন আমরা লাশ চাই, তাহলে ৩৬ কোটি মুসলমান যদি একজন করে মারে, তারা কি ভারতে থাকতে পারবে? ভারতীয় অনেক হিন্দুরাই উগ্রবাদী, সন্ত্রাসী, এটা সবাই জানে, বিশ্ব জানে। তারপরও কাশ্মীরের ঘটনা নিয়ে পাকিস্তানের বিষয়ে অনেক জ্ঞানীগুণী লোক নিন্দা জানাইছে। এই নিন্দাটা এই ইসরায়েল ৮০-৯০ বছর ধরে ফিলিস্তিনে হামলা করতেছে, তার কি কখনো কথা বলেছে? বাংলাদেশে হামলা করতেছে, তারা কি কখনো কথা বলেছে? মায়ানমারেও হামলা করে, চীনেও নির্যাতিত মুসলমানরা, তারা তখন কোথায় থাকে? আমার এটা বুঝে আসে না। আমাদের মুসলমানদের এখন উচিত এদেরকে কঠোর বিচারের আওতায় আনা, আইনের মাধ্যমে না, নিজেদের ইসলামিক আইনের মাধ্যমে বিচারের আওতায় আনা। ভারতের মুসলমানদের উদ্দেশ্যে কথা বলবো, আপনারা চুপ করে থাকবেন না। কারণ চুপ করে থাকতে থাকতে আপনাদের ইজ্জত যাচ্ছে, মান যাচ্ছে, জান যাচ্ছে, এগুলো আর সম্ভব না। আপনারাও রুখে দাঁড়ান। এই হিন্দুরা সব জায়গায় নোংরামি করে, বেশিরভাগ হিন্দুরা, সবাই খারাপ না, বেশিরভাগই হিন্দুরা। বাংলাদেশেও কোহিনুর কেমিক্যালের ভিতরে তিব্বত কোম্পানি, এখানেও আমাদের নবীরে নিয়ে খারাপ কথা বলেছে। কোহিনুর কেমিক্যালসের প্রোডাকশন এক্সিকিউটিভ বিধান চন্দ্র বিশ্বাস, বাগেরহাটে বাড়ি সম্ভবত, সে এখানকার কর্মচারী। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গতকালকে সম্ভবত একটা কটূক্তি করেছে। তো কটূক্তি করলে সকাল থেকে তাদের মধ্যে নিজেরাই, ওই নিজেদের কর্মচারীদের মধ্যে নিজেরাই ওরা এটা নিয়ে সারাদিনে ওই ভিতরে ভিতরে উত্তেজনা ছিল। এক পর্যায়ে ওরা রাস্তায় নেমে আসে এবং রাস্তা ব্লক করে। পরবর্তীতে আমরা যখন খবর পাই, আমাদের পুলিশ আসে এটাকে টেক ওভার করার চেষ্টা করে। তখন দেখি যে বাই দিস টাইম এটা সোশ্যাল মিডিয়ায় ছড়ায় পড়ে এবং আমাদের যে সাধারণ মুসল্লি তারাও এখানে চলে আসে। আমরা তাকে পরবর্তীতে আমাদের কাস্টডিতে নিয়েছি এবং তার বিরুদ্ধে আইনানুগ যে ব্যবস্থা সেটা আমরা নিব। জানেন, ধর্ম অবমাননার জন্য পেনাল কোডে একদম পার্টিকুলার ওই সেকশনে আছে, এই সেকশনে আমরা তার বিরুদ্ধে যে আইনানুগ ব্যবস্থা এবং এই হিন্দুরা যেখানে যাবে সেখানেই প্যাঁচ লাগাবে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, বিশ্বের সব মুসলমান আমরা এক না হলে ওরা আমাদের ছেড়ে কথা বলবে না, কারণ ওরা উগ্রবাদী, সন্ত্রাসী। আপনারা এক হন, ইনশাল্লাহ কেউ কিছু করতে পারবে না। কারণ শয়তানের পরিকল্পনা নিশ্চয়ই
ইমানদারির কাছে দুর্বল। আল্লাহ হাফেজ।